for this sheet of paper কারণ এই লেখাটা আমার শেষ হয়েছে 2 দিন আগে so we have not had any time to practice so we need to look at the ready okay আমাদের এই বিশেষ দিনে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ 10 বছর আগে ঠিক এই দিনে আমাদের একটা প্রচন্ড জমজমাট পার্টি রিসেপশনের পার্টি ছিল it has been completely recreated today by you guys thank you thanks a lot জানো না যে আমাদের এটা একদম নির্ভেজাল সম্বন্ধ করে আমাদের দুজনের মধ্যে আসল পরিচয়টা হয়েছে বিয়ের পরে এবং এখনো সে আলাপ চলছে সেই রাস্তা চলতে কখনো এসেছে হাসি কখনো এসেছে হাসি কখনো হয়েছে রাগ আর কখনো হয়েছে অভিমান 10 বছর এই পার্টির উপলক্ষে আমাদের 10 বছরের জমা গল্পের খানিকটা শোনাবো তাই পেশ করছি একটা ছোট্ট নাটক আমাদের গল্প বেশিরভাগটাই সত্যি কিন্তু হাস্যরস বজায় রাখতে একটু কল্পনা এই গল্পের শুরু হয়েছিল স্টেটসম্যান কাগজের পাত্রী চাই বিজ্ঞাপন থেকে শ্রীযুক্ত অমিতাভ মৈত্র এবং তার স্ত্রী শ্রীমতী গায়ত্রী মৈত্রের একটাই চিন্তা কন্যা সর্বাণীর একটি সুপুত্রের সঙ্গে এরকমই একদিন সকাল মিস্টার এন্ড মিসেস মৈত্রের বাড়ি এই নাও চা নাও বিস্কুট আছে হ্যাঁ এই তো নাও আচ্ছা তো তোমার মেয়ে কোথায় অফিসের জন্য তৈরি হচ্ছে কাল কিন্তু মিস্টার এন্ড মিসেস ভট্টাচার্যকে আমার বেশ ভালো লেগেছে অত্যন্ত সজ্জন আর ভদ্র পরিবার আমারও খুব ভালো লেগেছে ওদের আর ছেলেটারও স্বভাব চমৎকার লম্বা তাই না হাইটের থেকে তার অ্যাকমপ্লিশমেন্ট গুলো আমার বেশি কাজের চোখে পড়েছে কিন্তু হাইটটাও মন্দ নয় তোমার মেয়ে কিছু বলেছে নাকি কি ব্যাপারে আবার এই ছেলেটিকে কেমন লেগেছে সেই ব্যাপারে তেমন খতিয়ে কথা হয় ও তার মানে বলেছে তা কি বলেছে শুনি গঙ্গারামকে পাত্র পেলে গাড়ি চাষে তেমন কিছু বলেনি তুমি তো জানোই একটু খুঁতখুঁতে 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 নয় ও বিশ্ব নিন্দু এর কি খুঁত পেল শুনি না মানে বলছিল হ্যাঁ কি বলছিল ওর চশমাটা দেখে নাকি ওর দুপুরির চশমা আর আর বলছিল যে ওর মাথার চুলটা একটু কম শোনো তোমার মেয়ে কি বিয়ে করবে না তার অন্য কোনো মতলব আছে আরে এইসব রাবিশ কথার কোনো মানে আছে তুমি তো রেগে যাচ্ছ কেন আরে রাখবো না এটা কোনো কথা হলো এই কয়েক মাস আগেই তো ইনফোসিসে কাজ করা ওই ছেলেটিকে নাকচ করলো কি ফালতু কারণে ছেলেটার নাকি খেতে খেতে বা কথা বলতে বলতে মুখ থেকে থুতু ঝরে সেই পরিবারের তো শোনা গেল মাথার রোগ আছে মাথার রোগ আমার মাঝে মধ্যে সন্দেহ হয় তোমার মেয়ের মাথার রোগ আছে একের পর এক শুধু ভালো ভালো পাত্রগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে কিন্তু তার কোনো বিচার নেই এই তো গত মাসে যে সম্বন্ধটা এলো তো তাদের যাচ্ছে না এই কারণে বাদ দিল দোষের মধ্যে পাত্রটির মা একদিন গল্প করছিলেন যে ওদের ছেলেটি অত্যন্ত দয়ালু প্রকৃতি কোনো একদিন ওদের বাড়ির কাজের মেয়েটির পায়ে চোট লেগেছে চোট পাওয়াতে সেই ছেলে নাকি নিজের হাতে তার হাসিতে বড় ব্যাস অভিষেকটা তার দোষ হয়ে গেল
স্বভাব নাকি গোলমেলে? আরে যত গোলমাল মাথাতেই আছে, মাথায় আছে আমার মনে হচ্ছে। দেখো, তুমি যাই বলো, ও এখন যথেষ্ট বড় হয়েছে। ও যে কারণেই আপত্তি করুক না কেন, আপত্তি করলে আমি সেখানে বিয়ে দেবো। আরে দিও না, কিন্তু আমিও বলে দিচ্ছি, দুপুরির চশমা, মাথার চুল, এই কারণে যদি সম্মতিটি বাতিল হয়, তাহলে তোমার মেয়ের বিয়ে আমি থাকবো না। সে যা নিজেটার পরে বুঝিনি। মৈত্র পরিবারে তর্কের ঝড় দানাবারের অবকাশ অবশ্য হলো না, কারণ খুঁতখুঁতে সর্বাঙ্গীন সিদ্ধান্ত নিল যে বিশ্বজিতের তেমন কোনো খুঁত পাওয়া যাচ্ছে না। তাই আগামী এপ্রিল 2002-তে শুভ লগ্নে শ্রীমান বিশ্বজিতের সঙ্গে তার পরিণয় সম্পন্ন হলো। তারপর 1 বছর কেটে গেছে। সর্বাণী বিশ্বজিতের প্রথম বিবাহ বার্ষিকী। তুমি এখন তোমারই জন্য রান্না হচ্ছে বিভিন্ন, তুমি অনন্য, এরকম থাকো চাই। যদি কখনো ভুল ভ্রান্তে চেয়েছি কিছু রাখতে, শুরু থেকে শেষ প্রান্তে নাকানি চোবানি কেটে গেছে আরো 9 বছর। সর্বাণী বিশ্বজিতের গলায় গানের সুর অনেকটা এরকম। বিশ্বজিৎ, বিশ্বজিৎ, কি চেঁচাচ্ছ কেন? না চাচালি চট করে সারা পাওয়া যায় না, তাই চেঁচাচ্ছি। বাবা কি হলো, কি ডাকছো কেন? শোনো, তুমি কি আমার গয়নার লকারের চাবিটা কি অন্য কোথাও রেখেছো? পাচ্ছি না। না, সেই চাবি তো আমার কাছে থাকে না, আমি কি করে অন্য কোথাও রাখবো? আরে, 1 মাস আগে সরস্বতী পুজোর সময় তুমি তো গয়না তুলে এনে দিলে, তখন কোনো ভুলভাল জায়গায় চাবিটা রাখোনি তো? তোমার তো যা খেয়াল কম। এই তো সেদিন বাজার করে এনে আলুগুলো ফ্রিজারে তুলে রেখেছি। ব্যাগ থেকে ফিরে চাবিটা কোথায় বুঝেছো? ও, সেদিন থেকে এই আলুর কথাটা জমিয়ে রেখেছি। এই এখানে সামনে বলে আমি ভাবি যে আলুর প্রসঙ্গটা আগে ওঠেনি কেন, কিন্তু সেদিন যাই বলো, আলু আর গয়নার তফাৎ আমি ভালোই বুঝি। আলু ফ্রিজারে রেখেছি বলে গয়নার চাবি আমি হারিয়েছি, এটা প্রমাণ হয় না। খুব মুশকিল হলো কিন্তু। কেন? গয়নার দরকার পড়লো কেন? এই সপ্তাহে তো কোনো পুজো টুজো নেই। না তা নেই, কিন্তু কাল অসীমদা সুচিত্রা মাতৃর বাড়িতে নেমন্তন্ন আছে না, অসীমদা বলেছে একদম বিয়ে বাড়ির মতো করে সেজে যেতে। এখন লকারের চাবি না পেলে আমি কি গয়না পরে যাব? কেন বাড়িতে কোনো ফলস টলস নেই? সবাই ভালো ভালো গয়না পরে যাবে আর আমি ফলস পরে যাব। আরে কি মুশকিল, লকারের চাবি না পেলে আর কি করবে, উপায় কি আছে? উপায় একটা আছে। সেটা কি? কি? হোম জুয়েলার্স। নাতে না আজকে ওদের এক্সিবিশনের লাস্ট চলো না যাই, যদি ভালো কিছু পাওয়া যায়। আরে কি? এই সপ্তাহে বাজার করতে যাবো নাকি? বলা নেই কওয়া নেই, হুট করে হোম জুয়েলার্সে কি বলা না থাকলে তুমি আর ওই দিক সহজে মারা যাবে। ও, তাহলে এই ব্যাপার, চাবি তাহলে হারায়নি। ইস, এত বুদ্ধিমতী ললনা হয়ে শেষকালে গয়না কেনার এত কাঁচা প্ল্যান। ভারী দুঃখ হচ্ছে তোমার। কত দুঃখ তোমার আমার জন্য হয় আমার জানা আছে। হঠাৎ দুঃখ করতেই বা যাবো কেন? বেশ তো আছো। বেশ
আছি। আচ্ছা জিজ্ঞেস করছি তুমি কেমন আছো সুন্দরী? ফাজলামো না মেরে কোনোদিন সত্যি সত্যি আমাকে প্রশ্ন করতে পারো? কি আশ্চর্য, ফাজলামো মারার এত সাহস কি আমার আছে? কি সুন্দরী সুন্দরী বলটা বন্ধ করো তো। সুন্দরী শুনতেও ভালো লাগছে না? এই তো তুমি বলো, নাকি আমি তোমায় কখন সুন্দর লাগছে লাগছে না সেসব কিছুই বলি না, আবার বললেও অপরাধ। কথাগুলো নিজের সুবিধা মতো ব্যবহার করতে তোমার জুড়ি নেই। আহা, চটে যাচ্ছ কেন? আহা, আচ্ছা বেশ, বলো তুমি কেমন আছো? আমি আপাতত ভালো নেই। কেন? সবজি বাজার থেকে গয়না কিনতে যাওয়া হয়নি বলে? আরে দূর, সত্যি সত্যি কি আর আমি ওখানে গিয়ে গয়না কিনতাম নাকি? কিন্তু আমি জানতাম কথাটা তোমাকে বললে তুমি কখনো যাবে না। সেটাই একবার মিলিয়ে দেখে নিলাম। গয়না কেনাটা আসল নয়, কিন্তু তোমার রিয়াকশনটাই আসল। ওরে বাবা রে, আরে তুমি কি গত জন্মে মাধ্যমিকের এক্সামিনার ছিলে নাকি? সারাক্ষণ পরীক্ষা করা ছাড়া তোমার আর মাথায় কিছু আসে না? পরীক্ষা না করলে অমনোযোগী ছাত্রকে পথে আনা যাবে না। ও বাবা, 10 বছর পরে এখনো তাহলে তোমার আশা আছে? আশা একটু একটু না থাকলে তো মুশকিল। যেমন ধরো, এই আমি আশা করছি পরের বারে আমি যখন বলবো যে আমি কিছু কিনতে যাব, তুমি তখন সেখানে উৎসাহ দেখাবে। ও তাই? উৎসাহ দেখালেই হবে? উৎসাহ তো এখনো ফ্রিতে পাওয়া যাচ্ছে। এই তো সহজ সহজ কথাটা বুঝতে এতদিন লেগে গেল। তোমার কাছে ফ্রি হলেও আমার কাছে তার উৎসাহের অনেক দাম আছে। সেটা টাকা দিয়ে মাপা যায় না। তুমি না বড্ড সেন্টিমেন্টাল। আর তুমি না বড্ড কাঠখোট্টা। তুমি কি ভাবো আমি অঙ্ক ছাড়া কিছু বুঝি না? সেটা যদি ভাবি তাহলে কি ভুল ভাবা হবে? অবশ্যই। তাই নাকি? ঠিক আছে, তুমি প্রমাণ করে দাও। আমরা তো আজ 10 বছর সংসার করছি। এরকম তোমার কাছে কি কিছু আছে যেটা আমি তোমার জন্য করি বলে তোমার ভালো লাগে? এই রে, আবার এক্সামিনার? একদিনে দুটো পরীক্ষা ফেল করলে আর দেখতে হবে না। আরে তুমি তো জানো আমার মেমোরিটা একটু খারাপ। আলুটা ফ্রিজারে রেখে দিলাম। 10 বছরে তুমি যে কত কি আমার জন্য করেছো, আমার কি সব মনে আছে? জানতাম তুমি এরকমই একটা কিছু বলবে। একটু অবাক হচ্ছি না। তোমার মনে কোনো কিছুই দাগ কাটে না। আরে তুমি তো সিরিয়াস হয়ে গেলে। আচ্ছা আচ্ছা বলছি, আমার ভালো লাগে, আরে আচ্ছা ওকে, দেখো এই যে ভুলো মন বলে আমি যে অনেক সময় জিনিস কিছু খুঁজে পাই না, তখন তুমি যে ম্যাজিকের মতো জিনিসগুলো এটা কিন্তু আমার দারুণ লাগে। তুমি যদি না থাকতে আমার যে কি হতো। আমি না থাকলে তোমার অসুবিধা হতো? হতো না, আরে সাংঘাতিক অসুবিধা। কিছু খুঁজে পেতাম না, কোনো অ্যাপয়েন্টমেন্ট মনে থাকতো না, রোজ শুধু ম্যাগি খেয়ে থাকতাম। বোরিং হয়ে যেত। এই তো মাঝে মধ্যে মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স ইত্যাদি তুমি যে আমার বুদ্ধিতে টান দিচ্ছ না, সেটা না হলে আমার জ্ঞান ভঙ্গি। তুমি কথা বলছো নাকি আমাকে নিয়ে রসিকতা করছো? রসিকতা? ছি 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 ছি, পরীক্ষা নিয়ে ইয়ার্কি। কিন্তু এত কথাগুলো যে বললাম, তাতে যে এবার পরীক্ষা পাস করলাম কিনা সেটা বলো। আজকের মতো পাস। তবে কতটা কাঠখোট্টা তুমি আমাকে ভাবো, অতটা কিন্তু আমি নই, কি বলো? শোনো, একটা উত্তর ঠিকঠাক দিয়েছো বলে আনন্দে নেচো না। তোমাকে দিয়ে এইটুকু বলাতে 10 বছর লাগলো আমার। আর অনেক পাঠ করা তোমার বাকি আছে। এটা আমি বলি এখন আশা রাখি। তোমার অনেক পুণ্যের ফলে আমার মতো একটা বউ পেয়েছো, বুঝেছো? আমি কি একবারও অস্বীকার করি? That's how you make yourself right now.